হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ত্রিকোণমিতির একটি সলিউশন নিয়ে আলোচনা করছি। চলো শুরু করছি। প্রুভ দ্যাট cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা ইকুয়ালস টু 1/32। দিস ইকুয়ালস টু 1/32 প্রুভ করতে হবে। 1/32 থাকতে পারে অথবা 1/2⁵ কোনো কোনো বইয়ে পাওয়া যাবে। একই অঙ্ক সেম প্রসিডিউরে প্রুভ হবে। if theta equals to pi/11, কন্ডিশন দেওয়া আছে থিটা ইকুয়ালস টু pi/11, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারবো 11 থিটা ইকুয়ালস টু পাই। চলো শুরু করি। লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করব, রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। প্রথমে 1/2 ইন্টু সাইন থিটা মাল্টিপ্লাই করব, তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তাই 1/2 সাইন থিটা দিয়ে এখানে একটা 2 সাইন থিটা মাল্টিপ্লাই করেছি, তাহলে 2 সাইন থিটা কস থিটা। আমরা জানি ত্রিগোণমিত্রি এটা একটা ফর্মুলা রয়েছে, আর বাকি এই পার্টটা পুরো থাকবে। cos 2 থিটা ইন্টু cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা। 2 sin theta cos theta sin 2 theta equals to 1/2 into sin theta sin 2 theta into cos 2 theta into cos 3 theta into cos 4 theta into cos 5 theta। ভালো করে লক্ষ্য করে দেখো, sin 2 theta cos 2 theta যদি আমি একটা 2 মাল্টিপ্লাই করতে পারি, 2 sin 2 theta cos 2 theta, আমি লিখতে পারবো sin 2 theta এর ফর্মুলাটা। তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই করলাম, সেম ভাবে এখানেও একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 2 sin 2 theta cos 2 theta আমি লিখতে পারি পরের লাইনে দ্যাট ইকুয়ালস টু 1/4 sin theta ইন্টু sin 4 theta। লিখতে পারি তো এখান থেকে, ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। নেক্সট লাইনে আবার 1/2 একটা মাল্টিপ্লাই করব, তাহলে এখানে মাল্টিপ্লাই করলে হচ্ছে 1/8 sin থিটা, এখানে মাল্টিপ্লাই করব 2 sin 4 থিটা ইন্টু cos 4 থিটা। এটাকে এখানে নিয়ে আসলাম, বাকি রয়েছে cos 3 থিটা ইন্টু cos 5 থিটা। এখানেও আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো 2 sin theta cos theta that equals to 1/8 sin theta sin 8 theta into cos 3 theta into cos 5 theta। 1/2 মাল্টিপ্লাই করে আর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কসের অ্যাঙ্গেলটা সাইনের অ্যাঙ্গেলটা যখন সেম হবে তখনই তো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা কন্ডিশনটা থেকে লিখতে পারি, যেহেতু কন্ডিশন দেওয়া ছিল থিটা ইকুয়ালস টু pi/11, এখান থেকে লেখা যায় 11 থিটা ইকুয়ালস টু পাই। এবার 11 থিটাকে আমি লিখতে পারি 8 থিটা প্লাস 3 থিটা ইকুয়ালস টু পাই। cos 3 থিটা এর জায়গায় বসাবো, তাহলে 3 থিটা রেখে দিলাম, 3 থিটা ইকুয়ালস টু পাই মাইনাস 8 থিটা। cos 3 থিটা রয়েছে, 3 থিটা এর জায়গায় আমি পাই মাইনাস 8 থিটা বসাতে পারি। 1/8 ইন্টু সাইন থিটা সাইন 8 থিটা ইন্টু cos পাই মাইনাস 8 থিটা ইন্টু cos 5 থিটা that equals to 1/8 sin theta into sin 8 theta cos pi minus 8 theta। পাই মানে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্ট, cos সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, একটা মাইনাস আসছে একবারে সামনে লিখে দিলাম cos 8 theta ইন্টু cos 5 theta। এবার আমি এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, 2 একটা মাল্টিপ্লাই করতে পারলে, তাহলে 2 এখানে আর এখানে 2 sin 8 theta cos 8 theta minus 1/16 sin theta into sin 16 theta into cos 5 theta। লিখতে পারি তো? এবার 16 থিটাকে আমরা 11 থিটা অর্থাৎ পাই যেন বসাতে পারি এরকম করে আমাদের ভাঙতে হবে, তাহলে sin 16 থিটাকে আমি লিখতে পারি sin অফ 11 থিটা প্লাস 5 থিটা। লিখতে পারি তো? ইন্টু cos 5 থিটা, যেরকম আছে ওগুলো থাকবে, 1/16 sin theta
11 থিটার জায়গায় আমি পাই বসিয়ে দিতে পারি যেহেতু কন্ডিশন রয়েছে, দ্যাট ইকুয়ালস টু মাইনাস 1/16 ইন্টু সাইন থিটা সাইন পাই প্লাস 5 থিটা ইন্টু কস 5 থিটা। জাস্ট 11 থিটার জায়গায় পাই বসিয়ে দিলাম যেহেতু কন্ডিশনটা আমাদের দেওয়া ছিল। দ্যাট ইকুয়ালস টু মাইনাস 1/16 সাইন থিটা ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 5 থিটা, থার্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে সাইন 5 থিটা ইন্টু কস 5 থিটা। আবার এখানে সাইন 5 থিটা কস 5 থিটা অ্যাঙ্গেলগুলো সেম রয়েছে, তাহলে একটা 2 যদি মাল্টিপ্লাই করতে পারি আমি ফর্মুলায় ফেলতে পারবো। 1/2 মাল্টিপ্লাই করে দিলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দ্যাট ইকুয়ালস টু 1/32 সাইন থিটা ইন্টু সাইন 10 থিটা, দ্যাট ইকুয়ালস টু 1/32 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন 10 থিটাকে আমি লিখতে পারি 11 থিটা মাইনাস থিটা, দ্যাট ইকুয়ালস টু 1/32 ইন্টু সাইন থিটা সাইন 11 থিটা। আমাদের কন্ডিশন থেকে আমরা পেয়েছি 11 থিটা ইকুয়ালস টু পাই, তাহলে সাইন পাই মাইনাস থিটা। 2 ইন্টু 90 ডিগ্রি পাইকে লিখতে পারি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, দ্যাট ইকুয়ালস টু 1/32 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা। সাইন থিটা কেটে দিতে পারি, দ্যাট ইকুয়ালস টু 1/32 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। একটু বড় হয়েছে অঙ্কটা কিন্তু খুব সহজ, একটাই ফর্মুলা আমাদের কাজে লেগেছে, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা। এই ফর্মুলাটা দিয়েই আমরা পুরো অঙ্কটাকে সলভ করলাম, স্টেপে স্টেপে ওই ফর্মুলাটাই ইউজ করলাম। আর যে জায়গাগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিনি সেখানে আমাদের গিভেন কন্ডিশনটা যে থিটা ইকুয়ালস টু দেওয়া ছিল সেখান থেকে আমরা পাই মাইনাস 83 বা যেইভাবে লিখলে আমাদের পরের স্টেপে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সেইভাবে অঙ্কটাকে তৈরি করেছি, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে স্টেপসগুলো তত মনে থাকবে, কিভাবে পরের স্টেপে করতে হবে বা পরের স্টেপটাতে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এটা যখন জানতে পারবে বা বুঝতে পারবে তখনই অঙ্কটা করতে ইজি লাগবে। থ্যাংক ইউ।